হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ক্র্যাক ইট একাডেমি। আমি জবান স্যার, আমাদের কোয়ান্টিটিভ অ্যাপটিভিটির লেকচারার। আজকে আমাদের ফোর্থ লেকচার, যেখানে আমরা শিখব এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc এর সুপার শর্টকাট। তার জন্য আমরা কিছু ম্যাজিক ফর্মুলা আমরা নাম দিয়েছি ম্যাজিক ফর্মুলা, ঠিক আছে? তো সেগুলো সম্পর্কে জানবো। ওকে, চলো ফার্স্ট অফ অল আমরা ফর্মুলাগুলো একটু দেখে নিই, বা আমাদের যে ট্রিক্স সেগুলো সম্পর্কে একটু দেখো। ফার্স্ট যে ট্রিকটা আছে সেটা বলা আছে, যদি পরপর সংখ্যা বা অ্যারিথমেটিক প্রোগ্রেশনে যদি কোনো সংখ্যা থাকে, সেক্ষেত্রে আমরা সেই অ্যান্সারটা কী হবে বলছে 9 ইন্টু মিডল টার্ম এবং ডি স্কোয়ার, ঠিক আছে? মানে বলতে গেলে একটা যদি উদাহরণ হিসাবে আমরা দেখতে চাই, যদি কোনো তিনটে সংখ্যা যদি 8, 9, 10 পরপর আছে, তাই না? এটা হচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেশন। এক্ষেত্রে আমাদের যে সূত্র এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, এটা বার করার জন্য, মানে আমরা যদি মনে করি এটা হচ্ছে 8, বিটা হচ্ছে তোমার 9, সিটা হচ্ছে 10, সেক্ষেত্রে তোমাদের দেখতে পাচ্ছ যে কমন ডিফারেন্স কত? কমন ডিফারেন্স 1 করে, তাই না? এগুলোকে আমরা নাম দিলাম ডি, ডিফারেন্স হচ্ছে 1। তো এটার আনসারটা মানে এই এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc বার করার যে অ্যান্সারটা বের করে যে অ্যান্সারটা আসবে, সেটার মানটা কত আসবে? 9 ইন্টু মিডল টার্ম। মিডল টার্ম মানে কত? 9, ঠিক আছে? আর ডিফারেন্স তার স্কোয়ার। ডিফারেন্স কত আছে আমার? 1 আছে, তার স্কোয়ার মানে 1, তাহলে কত হবে? 81 আসছে, তাই না? তো এভাবেই আমরাকে অঙ্কগুলো করতে হবে। তো ফার্স্ট ট্রিকটা আমরা বুঝতে পারলাম যে 9 ইন্টু মিডল টার্ম ইন্টু ডি স্কোয়ার, ঠিক আছে? এখানে দেওয়া আছে ডিটা কি। ট্রিক টুটা কি? যে কোনো দুটো সংখ্যা সমান, মানে হচ্ছে মনে করো এ হচ্ছে 7, বি হচ্ছে 7, সি হচ্ছে 9। এক্ষেত্রে দেখতে পাচ্ছ যে এ বি এর মানটা সমান। সেক্ষেত্রে এই যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc আছে, তার মানটা কী হবে বলছে? এদেরকে যোগ করতে হবে। এই যেগুলো আছে সেগুলোকে সবকে যোগ করো, সাম করো, তাই না? সাম করো, এবং যেটা আলাদা আছে তার সঙ্গে মিলের ডিফারেন্স কত সেটা আমাকে বার করতে হবে। তো এখানে ডিফারেন্স হচ্ছে তোমার 2, এবং সাম কত হচ্ছে 7 7 14, 8 9 23, হয়ে গেছে? তাহলে আনসারটা কত আসবে? আনসারটা আসবে সাম ইন্টু ডি স্কোয়ার। ডি স্কোয়ার মানে কত? 4, তাহলে মাল্টিপ্লাই করলে যেটা আসবে 92, এটাই আনসার হয়ে যাবে আমাদের। বোঝা গেছে? তো একইভাবে 3 নাম্বার যেটা আছে ট্রিক, সেটা দেখো। এটা একটু ফর্মুলার মধ্যে পড়ে আছে। যদি কখনো এ প্লাস বি প্লাস সি দেওয়া থাকে, মানে এ বি সি পুরো তিনটেই আলাদা, এবং এ বি বি সি সি এর মান যদি দেওয়া থাকে, সেক্ষেত্রে আমাদের এই এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc বার করার যে শর্টকাট সূত্র আছে, সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস 3 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। বোঝা গেছে? একইভাবে যদি এখানে এ প্লাস বি প্লাস তো দেওয়া আছে, তার সঙ্গে এটা না দিয়ে যদি এটা দেয়, সেক্ষেত্রে সূত্র কি? এ প্লাস বি প্লাস সি বাই 2 ইন্টু 3 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। বোঝা গেছে? তো এই দুটো সূত্র একটু মনে রেখে নেবা। বোঝা গেছে? তো আমাদের এই যে ফর্মুলার লিস্ট, এইগুলো পাওয়ার জন্য তোমরা কিন্তু টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, সেখান থেকে তোমরা রিভিশন করতে পারবে, ঠিক আছে? এরপরে আসবো আমরা কিছু স্পেশাল জিরো কেস। বলছে কি, যদি এ প্লাস বি প্লাস সি এর মানটা 0 হয়ে যায়, তবে সর্বদা কি বলছে যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মানটা সবসময় কার সঙ্গে সমান হবে? 3abcর সঙ্গে সমান হবে। ঠিক আছে? তো আমাদের এখানে কিছু বেসিক ফর্মুলাগুলো তুলে দেওয়া আছে, যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc এর সূত্রটা হচ্ছে তোমার কি? এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। ঠিক আছে? এই ফর্মুলাটাকে আমরা যদি ঘুরিয়ে লিখি, তাহলে এখানে কি আছে? হাফ দেওয়া আছে, এবং এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার। বোঝা গেছে এবার?
তো আমরা কি করব, যে এই সূত্রগুলো আমরা পেয়েছি, ঠিক আছে, এগুলো কিন্তু ডেরাইভ করা, এই যে এগুলো মেন সূত্র ফর্মুলা, এই ফর্মুলা থেকে এগুলো কোনো রকমে নিয়ে আসা গেছে, ঠিক আছে। তো আমরা বেশি কিছু কথা বাড়াবো না, তো যেগুলো জানলে সেগুলো একবার ভালো করে দেখে নাও, তার পরবর্তীতে আমরা কী করবো, কোয়েশ্চেন আনসারে চলে যাব ডাইরেক্ট। সো আমাদের ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, দেখো দেওয়া আছে কি, যে এ দেওয়া আছে 33, বি দেওয়া আছে 34, সি দেওয়া আছে 35। এবার আমাকে বলেছে কি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3 মানটা বার কর। আমরা কি জানলাম, যখন কি হবে, যে এ বি সি এটাকে দেখো 33, 34, 35, এটা কি আছে, অ্যারিথমেটিক প্রোগ্রেশনে আছে, বুঝে গেছে, মানে কি পর আছে। এক্ষেত্রে আমাদের ফার্স্ট কাজ হবে কি, এদের মধ্যে ডিফারেন্স বার করা, ঠিক আছে। এদের মধ্যে ডিফারেন্সটা কত, অবশ্যই 1 ডিফারেন্স, তাই না, ডি এর মানটা 1। এবার আমরা কি জানি, যে এইটার অ্যান্সার বার করার কী সূত্র আছে, 9 ইন্টু মিডল টার্ম কত, বি মানে 34 ইন্টু ডিফারেন্স কত আছে, 1 আছে, বোঝা গেছে। তো এবার মাল্টিপ্লিকেশন করো, 4 9 36 6 ঠিক 3 3 27 আর 3, তো কত হচ্ছে 306। তো আমাদের অ্যান্সার 306, বোঝা গেছে। কিন্তু আমরা এভাবে করব না, এটার জন্য আমাদের স্পেশাল শর্ট ট্রিক। কি সেটা, যে দেখো আমরা ফর্মুলাতে জানি যে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ, বা যে কোনো ফর্মুলাতে তুমি দেখবে যে এখানে এ প্লাস বি প্লাস সিটা কিন্তু মাল্টিপ্লাই আছে, ঠিক আছে। তো আমরা কি করব, ফার্স্ট অফ অল যেখানে এ প্লাস বি প্লাস সি দেওয়া থাকবে সেটা মাল্টিপ্লিকেশন বার করব। কিন্তু আমাদের এই যে সূত্রটা আছে সেই সূত্রের ক্ষেত্রে কি আমরা জানি, যে 9 ইন্টু মিডল টার্ম, তাই না, ইন্টু ডি স্কোয়ার। এখানে দেখো সূত্রতে সর্বদা 9 থাকছে, বুঝা গেছে। তো আমি কি করব, চেক করব 9 এর মাল্টিপল। যখন অ্যারিথমেটিক প্রোগ্রেশনে থাকবে, এপিতে থাকবে, তখন ফার্স্ট অফ অল কী করতে হবে, আমাকে চেক করতে হবে 9 এর মাল্টিপল। তো 9 এর মাল্টিপল আছে কি না সেটা আমাকে জানতে হবে। তাহলে যেটাই 9 এর মাল্টিপল সেটাই হয়তো উত্তর হওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে। তো এবার আমাকে জানতে হবে যে 9 এর মাল্টিপল কী করে বার করব। সাম অফ ডিজিট যদি 9 দিয়ে ডিভিজিবল হয়, দেন তখন কী হবে, সংখ্যাটাও 9 দিয়ে ডিভিজিবল হবে, বা 9 এর মাল্টিপল হবে, বোঝা গেছে। তো আমরা এখানে চেক করো, যে এখানে দেখো 3 আর 6 যোগ করলে 9, এখানে তো 3 হবে, এখানে তোমার 9 আর 10 হচ্ছে সাম অফ ডিজিট, এখানে 9 আর 8 কত, 9 6 আর 2, তাই তো 15 17 হচ্ছে। তো এখানে 9 দিয়ে ভাগ কোনটা যাবে, একমাত্র এটাই, তাই না। তাহলে এটাই আমার অ্যান্সার হবে। তাহলে যখন দেখবে তোমরা, যদি কখনো অ্যারিথমেটিক প্রোগ্রেশনে কোশ্চেন থাকে এবিসির মানটা, তখন আমরা অলওয়েজ ফার্স্ট অফ অল চেক করব কি, 9 এর মাল্টিপল, যে 9 এর মাল্টিপল কোনটা 9 দিয়ে ভাগ যাবে, যেটা 9 দিয়ে ভাগ যাবে সেটাই আমার কিন্তু উত্তর। এরপর থেকে তোমরা দেখো, ফার্স্টে আমরা আগে চেক করব, তারপর আমরা উত্তর করার চেষ্টা করব ফর্মুলা দিয়ে, বুঝা গেছে। তো পরীক্ষার হলে যেহেতু সময় বাঁচানোর জিনিস, সেক্ষেত্রে আমরা কিন্তু মাল্টিপল চেক করে সময়টা অতি দ্রুত কাজ করে সময়টাকে বাঁচাতে পারি, বোঝা গেছে। তো নেক্সট প্রশ্নে আসি, 2 নম্বর প্রশ্ন বলছে এ সমান 105, বি সমান 107, সি সমান 109। এখানে ডিফারেন্স কিন্তু 2 করে আছে, ঠিক আছে, ডিফারেন্স কত, 2 করে আছে। এটা থাক, আমরা যেহেতু বললাম আগে 9 এর মাল্টিপল চেক করবো, যেহেতু অ্যারিথমেটিক প্রোগ্রেশনে আছে, ঠিক আছে, পরপর আছে একটা। তাহলে আমরা ফার্স্ট অফ অল আমাদের কাজ হচ্ছে 9 এর মাল্টিপল চেক করা। এটা সাম অফ ডিজিট কত হচ্ছে, 11 হচ্ছে, এখানে কত হচ্ছে 8 5 13 15 15 আর 3 18, এটা 9 এর মাল্টিপল, ঠিক আছে। 8 4 12 12 আর 3 15, এখানে 9 আর 3 12। তো আমাদের কিন্তু 9 এর মাল্টিপল একটাই আসছে, অপশান নাম্বার বি, ঠিক আছে। এটাই আমাদের উত্তর হবে।
ঠিক আছে, দেখো এবার আমরা কোনো অঙ্ক করলাম না, কিছু অঙ্ক কোশ্চেনই এখন পর্যন্ত, তবু আমরা উত্তরটা বার করতে পেরেছি। এটাই আমাদের কি শর্টকাট ট্রিক। তো এবার আমরা জানবো যে কী করে আসলো। ঠিক আছে, কী করে আসবো দেখি। আমরা জানি কি, যখন অ্যারিথমেটিক প্রোগ্রেশনে থাকবে তখন এই সূত্রটার মানটা বার করা সূত্র হচ্ছে 9 ইন্টু মিডল টার্ম ইন্টু ডি স্কোয়ার। ঠিক আছে, 9 ইন্টু মিডল টার্ম কত 107, ডি কত 2 আছে তাহলে 4। ঠিক আছে, 4 9 36, তাহলে কত হচ্ছে 3600, আর 7 6 42, 7 3 7 21, 21 আর 4 25, তাহলে 2 5 8 3। তাহলে দেখো উত্তরটা কিন্তু আমাদের এই একই আসছে। বোঝা গেছে? তো আমরা এই যে এতক্ষণ সময় নষ্ট করলাম, সেই সময়টা কিন্তু আমরা পরীক্ষার হলে নষ্ট করব না। বোঝা গেছে? তো ট্রিকটা মনে থাকবে। বোঝা গেল? নেক্সট প্রশ্নে আস। দেখো সেম কোয়েশ্চেন, এ দেওয়া আছে 20, বি দেওয়া আছে 25, সি দেওয়া আছে 30। এখানে ডিফারেন্স কিন্তু 5 করে থাক। ওটা আমাদের কি ফার্স্ট অফ অল আমাদের চেক করতে হবে মাল্টিপল অফ 9। হয়ে গেছে? এখানে সাম অফ ডিজিট 10, এখানে হচ্ছে 11, এখানে হচ্ছে 11 আর 7 18, এখানে হচ্ছে 11 5 16। তাহলে একমাত্রই 9-এর মাল্টিপল হচ্ছে, দেখতে পাচ্ছ 18। তাহলে অপশান নাম্বার সি অ্যান্সার হয়ে দাঁড়াবে। ঠিক আছে, আমরা করে দেখবো, কোশ্চেন দেখবো কীভাবে আসছে। ফর্মুলা 9 ইন্টু মিডল টার্ম কত 25 ইন্টু ডিফারেন্স কত 5, 5-এর স্কোয়ার করলেও 25। ঠিক আছে, 25 25 625 আর 9, 5 9 45, আর হলো 4, 9 2 18, 8 4 22, আর হলো 2, 6 9 54, আর 2 58, 5 8, আচ্ছা 6 9 54 56, তাহলে 5 6 2 5। বুঝে গেল? অ্যান্সার দেখতে পাচ্ছ মিলে গেছে। নেক্সট প্রশ্নে আসি। এখানে ডিফারেন্স দেখো 99 999 1000 1001, ডিফারেন্স 1। ঠিক আছে, মাল্টিপল অফ 9 দেখবো। মাল্টিপল অফ 9 এটা হতে পারে, এটাও হতে পারে, এটাও হতে পারে না, এটাও হতে পারে। ঠিক আছে, এবার মাল্টিপল অফ কি আমাদের মিডল টার্ম কত আছে 1000 আছে, তাহলে 1000-এর মাল্টিপল হবে 9-এর মাল্টিপল হবে, তার সঙ্গে 1000-এর মাল্টিপল হবে, তাহলে একমাত্র আছে 9000। বোঝা গেল উত্তর। আর ডিফারেন্স কত 1, দেখতে পারো 9 ইন্টু 1000 ইন্টু 1 কত হবে 9000। নেক্সট প্রশ্নে আসি। এবার দেখো টাইপ 2, এটা টাইপ 2। ঠিক আছে, ফার্স্ট অফ অল দেখো A15 B15 দুটো সেম এবং সেটা 17, ডিফারেন্স কত 2। ঠিক আছে, এক্ষেত্রে কি তুমি ডিফারেন্সের স্কোয়ার করে চেক করতে পারো, অথবা ডাইরেক্ট আমাদের কি সূত্র হচ্ছে সাম ইন্টু ডিফারেন্স স্কোয়ার। এই যে এই ফর্মুলাটা, এটার মান বার করতে হবে সাম ইন্টু ডিফারেন্স স্কোয়ার। তো ডিফারেন্স মানে কি 2, ঠিক আছে, 2-এর স্কোয়ার 4। তো আমি আগে চেক করবো কি, চেক মাল্টিপল অফ 4। ঠিক আছে, 4-এর মাল্টিপল কী কী আছে সেটা আমি দেখবো, 4 দিয়ে ভাগ করা যায় কোনটা। ঠিক আছে, এখানে দেখো 4 4 16, 2 8, 4 7 28, এটা হতে পারে। ঠিক আছে, এখানে 4 4 16 এটা যাবে না, 4 4 16 8 এটা যাবে না, 4 4 16 এখানে এটা যেতে পারে। তাহলে আমাদের অপশান কিন্তু এ আর ডি, বাকি দুটো কিন্তু কেটে গেছে। ঠিক আছে, এই মাল্টিপল দেখার জন্য শুধুমাত্র। এবার আমাকে কী করতে হবে, সাম করতে হবে। সাম মানে কি সবগুলো যোগফল। তাহলে 15 15 30, আর এখানে 17 হচ্ছে কত 30 আর 17 হচ্ছে 47। ঠিক আছে, 47 ইন্টু 4, 4 7 28। ঠিক আছে, 2 4 4 16 68। তাহলে অপশানটা কিন্তু আমাদের ডি। বোঝা গেছে? নেক্সট প্রশ্নে যাব। সেম কোশ্চেন আবার একই রকমভাবে। এটা হচ্ছে ডিফারেন্স 44 44, ডিফারেন্স 46, সরি 0 46, ডিফারেন্স 2। তাহলে মাল্টিপল অফ 4 চেক করো। ঠিক আছে, মাল্টিপল অফ 4 চেক করো। ঠিক আছে, 4 4 52 4 16 এটা হতে পারে। ঠিক আছে, এখানে এটা হবে না,
এটা 4 4 52 2 3 6 4 36, এটা হতে পারে, ঠিক আছে, এটা হতে পারে। এখানে তোমার 4 1 4 3 4 12, এটা হবে না, ঠিক আছে। তাহলে আমাদের কিন্তু দেখো এ আর সি আছে, দুটো অপশান কিন্তু প্রথমেই এলিমিনেট হয়ে গেল। এবার দুটো অপশান পড়ে থাকলো, এই দুটো অপশানের মধ্যে আমাকে কিন্তু দেখতে হবে। এগুলো আমি চেক কেন করছি, কারণ কখনো কখনো একটা অপশান যদি থাকে তাহলে খুব সহজে আমাদের হয়ে যাবে, আর এক্সট্রা করে করার আমাদের দরকার নেই, ঠিক আছে। তার জন্য আমাদের কি এখন যেহেতু টাইপ টু সূত্র কি সাম ইন্টু ডিফারেন্সের স্কোয়ার। সাম কত হচ্ছে 44, 3 4 12, 132 আর 2 137, ঠিক আছে। আর হচ্ছে ডিএস মানে 4 4 4 16 হাতে বলে 1, 3 4 12 13 হাতে বলে 1, 4 4 5 536। তাহলে অপশান নাম্বার এ আমাদের উত্তর 536। নেক্সট প্রশ্নে আসি, দেখো এটা কিন্তু আমাদের কিন্তু হচ্ছে টাইপ 3, ঠিক আছে। বলা আছে a প্লাস বি প্লাস সি 12 এবং এ বি প্লাস বি সি প্লাস সি হচ্ছে 47। দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3ab7। আমি বললাম যখন এরকমভাবে থাকবে তখন আমাদের কি, যখন এ প্লাস বি প্লাস সি দেওয়া থাকবে তখন আমাদের ফার্স্ট অফ অল কাজ হচ্ছে এটার মাল্টিপল আছে এখানে চেক করতে হবে, এটার মাল্টিপল আমাকে চেক করতে হবে, ঠিক আছে। 12 মাল্টিপল 34 হবে না, 12 মাল্টিপল 36 হতে পারে, 12 মাল্টিপল 38 হবে না, 12 মাল্টিপল 40 হবে না। তাহলে উত্তর কিন্তু আমাদের কিন্তু এখান থেকে পেয়ে গেলাম 36। এবার আমরা দেখব যে কী করে পেলাম উত্তরটা। এটা সূত্র হচ্ছে আমরা জানি এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ, ঠিক আছে। এবার কথা হচ্ছে যে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার দেওয়া নেই, তখন আমরা এটা কীভাবে লিখতে পারি, এভাবে লিখতে পারি যে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস 3 ইন্টু এ বি বি সি প্লাস সি এ, ঠিক আছে। তো আমাদের এখন কিন্তু যেটা সূত্র হচ্ছে, এখন এই সূত্রটা আমাকে ব্যবহার করতে হবে, ঠিক আছে। যখন যেমনভাবে দেওয়া থাকবে তখন সেমনভাবে হতে হবে। যখন এ প্লাস বি প্লাস সি দেওয়া আছে এবং এ বি বি সি সি এ দেওয়া আছে তখন কিন্তু আমাকে এই সূত্র ব্যবহার করতে হয়। আর যখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মানগুলো দেওয়া থাকবে তখন আমাকে কিন্তু এটা ব্যবহার করা যেতে পারে যদি সেখানে এ বি বি সি দেওয়া থাকে, মানে তিনটে যদি দেওয়া থাকে তখন এই সূত্র হবে। আর যদি কখনও চেঞ্জ করে দেয়, যখন এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার দেওয়া নাই, এটা দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা কিন্তু এই সূত্রটা ব্যবহার করব। দেখো মাল্টিপল 12 গুণ আছে, তাই না, এ প্লাস বি প্লাস সি গুণ আছে এখানে পুরোটার সঙ্গে, তাহলে আমাকে কী করতে হবে, গুণটাই চেক করতে হতো, তাই না। তার জন্য আমরা প্রথমে কী করেছি, ওটা চেক করেছি। এবার দেখো এ প্লাস বি প্লাস সি মানে 12 স্কোয়ার কত হচ্ছে, 12 স্কোয়ার হচ্ছে 144, 3 এবিসি এবিসি কত 47 আছে, তাই না। তা 3 গুণ 47 করলে 3 7 21, 2 3 4 12 আর 141, 12 গুণ 141 কত 3 হবে, 3 12 36, বোঝা গেলো। তো আমাকে এত কষ্ট করে এতগুলো অঙ্ক কষার দরকার আমার নেই। আমাকে ফার্স্ট অফ অল কী কাজ করতে হবে, আমাকে ফার্স্ট অফ অল মাল্টিপল চেক করতে হবে। টাইপ 3 যে অঙ্কগুলো আছে সেখানে আমাদের মাল্টিপল কী চেক করবো, এ প্লাস বি প্লাস সি এর মাল্টিপল চেক করবো ফার্স্ট অফ অল, এটাই আমার কাজ। যদি উত্তর মিলে তো অনেক সময় বেঁচে যাবে, যদি নাও মিলে তাহলে আমাকে কী করতে হবে, এটাকে আমাকে কিন্তু বার করে লিখতে হবে। এতগুলো অঙ্ক করতে হবে, সময় নষ্ট, পরীক্ষার হলে গিয়ে সময়টা বাঁচানো আমার মেন উদ্দেশ্য। নেক্সট প্রশ্ন বলা আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকাল টু 8 এবং এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স দেওয়া আছে 20, ঠিক আছে। সেক্ষেত্রে এই যে মানটা কী করে বার করবো, আমার ফার্স্ট অফ অল কী করতে হবে, এই যেটা থাকবে তার মাল্টিপল চেক করতে হবে। 8 আছে, 8-এর মাল্টিপল 3 8 24, এটা হতে পারে, ঠিক আছে, এটা হতে পারে, এটা 8-এর মাল্টিপল না। 4 8 32, এটা হতে পারে, এটা হবে না। তাহলে আমি কিন্তু দুটো এলিমিনেট করে দিলাম আর দুটো আছে। এবার আমাদের সূত্র কি, এক্ষুনি আমরা দেখলাম যে
সূত্রটা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু, ঠিক আছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার হোল স্কোয়ার মাইনাস 3 ইন্টু এ বি প্লাস এসি প্লাস বিসি, সরি এ বি প্লাস বিসি লিখলাম, এক্স ওয়াই প্লাস এক্স জেড প্লাস ওয়াই জেড, ঠিক আছে, মাল্টিপল 8 ব্র্যাকেটে 8 স্কোয়ার 64 মাইনাস 3 করি 60, ঠিক আছে, 8 গুণ 64 থেকে 60 বাদ 4 4 8 32 আনসার। তার আনসার কিন্তু আমাদের ফাইনাল আনসার সি 32। নেক্সট প্রশ্ন ভাই, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 7, 7 এর মাল্টিপল চেক করবো, কিছুই দেখার নেই, 7 এর মাল্টিপল চেক করো। 7 এর 5 7 9 63 7 56, এটা হবে না, ঠিক আছে, 7 থেকে 7 6 7 9 63 এটা হতে পারে, 7 2 14 এটা হবে না, 7 2 14 এটাও হবে না, তাহলে আমাদের আনসার কিন্তু বি 133, বুঝে গেল। তো এবার ফর্মুলা আমাকে বার করতে হবে, তাই না? ফর্মুলা কী আছে দেখি, 7 গুণ একই ফর্মুলা লিখছি না এবার, 7 স্কোয়ার মাইনাস 3 গুণ 10, 7 গুণ 49 থেকে 30 বাদ দিলে হচ্ছে 19, ঠিক আছে, 7 9 63 3 থাকলো 6, 7 থেকে 7 6 13, তাহলে অপশান নাম্বার বি কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্নে আছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেডের 15, মাল্টিপ্লাই 15 চেক করবো, এই একই অঙ্ক, ঠিক আছে, একই রকমভাবে অঙ্ক। তো এটা মাল্টিপ্লাই 15 যাবে না, এটা 15কে 15 2 20 যাবে না, 15কে 15 30 এটা যেতে পারে, ঠিক আছে, এখানে 15কে 15 40 এটা যাবে না, ঠিক আছে, তাহলে আমাদের অপশান কি, অপশান নাম্বার সি 180, ঠিক আছে। কেমনভাবে আসছে দেখো, 15 যেহেতু প্রথমে আছে, তারপরে এটা স্কোয়ার করে দেবো, 15 স্কোয়ার কত, আচ্ছা লিখে দিয়েছি, মাইনাস 3 গুণ 71 হয়েছে, তাহলে 15 গুণ 15 স্কোয়ার 225 থেকে কত বাদ দেবো, 3 7 21 3, ঠিক আছে, তাহলে 13 থেকে 25 থেকে 13 বাদ দিলে কত হচ্ছে তোমার 12 হচ্ছে, তাহলে 12 আর 25 তোমার 17 18 18, ঠিক আছে, 180 অ্যান্সার। তাহলে আমাদের অপশান নাম্বার সি একদম কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্নে যাব, ঠিক আছে, সেম, আচ্ছা এবার কিন্তু এটা টাইপ 3, আচ্ছা টাইপ 4, ওটা টাইপ 3 সম্ভবত হলো, ঠিক আছে। এখানে দেখো দেওয়া আছে, এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মানটা দেওয়া আছে, বুঝা যাও, এখানে কিন্তু আমার এ বি প্লাস বিসি প্লাস সি এ কিন্তু দেওয়া নেই, যখন দেওয়া থাকবে না তখন আমাদের কী কাজ, আমাদের ফর্মুলা হয়েছে এটা, ফর্মুলা এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 3 ইন্টু এ প্লাস বি প্লাস সি, আচ্ছা সরি 3 ইন্টু এটা স্কোয়ার, ঠিক আছে। তবু এক্ষেত্রেও আমরা কী করব, ওই সেম একই ট্রিক লাগাবো, মাল্টিপল অফ এ প্লাস বি প্লাস সি। দেখো এখানে কী আছে, এ প্লাস বি প্লাস সি গুণ আছে পুরোটার সঙ্গে, তাই না, তাহলে আমার কী করতে হবে, এটা চেক করতে হবে গুণটা, সরি এখানে আর একটা হবে বাই 2, ঠিক আছে, আচ্ছা তাহলে মাল্টিপল অফ কার চেক করবো, এ প্লাস বি প্লাস সি মানে 9 এর মাল্টিপল চেক করো, ঠিক আছে, মাল্টিপল অফ 9 চেক, ঠিক আছে, ফার্স্ট কাজ। এখানে 25 যাবে না, 27 যেতে পারে, 29 যাবে না, 31 যাবে না, তো উত্তর বি 27, ঠিক আছে। তো শুরুতে বসে দেখো 9/2 ইন্টু 3 ইন্টু 29 মাইনাস 9 স্কোয়ার 81, 60 3 9 27, 87 থেকে 81 কথা হচ্ছে 6, 3 9 27 আনসার, ঠিক আছে। নেক্সট প্রশ্নে যাই, সেম মাল্টিপল অফ এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 6, 6 এর মাল্টিপল চেক করবো, 68 6 যাবে না, 70 6 এর মাল্টিপল না,
এটা হতে পারে 72, এটা হবে না। অপশান নাম্বার সি অ্যান্সার। কিন্তু করো কী হবে, সেম 6/2 ইন্টু 3 ইন্টু, তাই তো 3 20 মাইনাস এটার স্কোয়ার 36, তাহলে 3 গুণ 60 থেকে 36 বাদ, তাহলে কথা হচ্ছে তোমার 440, তাহলে 24, 3 24 72 আনসার। নেক্সট কোশ্চেন যাব। এক্ষেত্রে দেখো এটা হচ্ছে টাইপ 5। যদি কখনো শুধু এ দেওয়া আছে, বি দেওয়া আছে, সি দেওয়া আছে, আর কিছু দেওয়া নেই, এ স্কোয়ার তো নেই, বি স্কোয়ার নেই, আর কিন্তু তারা কি পরস্পর আলাদা, যদি তারা পরস্পর সবাই আলাদা হয় আর কিছু যদি না দেওয়া থাকে, সেক্ষেত্রে আমাদের ফার্স্ট অফ অল কাজ হচ্ছে এদের সাম বার করা। কারণ আমরা একটু জেনেছিলাম যে পাওয়ার অফ জিরো, যে জিরো সূত্রটা দেখেছিলাম, সেক্ষেত্রে কি যে এ প্লাস বি প্লাস সি মানটা যদি জিরো হয়, তাহলে সেক্ষেত্রে কি হয় যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু 3abc হয়ে যায়। বুঝা গেছে? ইকুয়াল টু 3abc হয়ে যায়। কিন্তু এখানে আমাকে পুরোটাই চেয়েছে, তাহলে এটা যদি এখানে নিয়ে আসি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইকুয়াল টু 0 হয়ে যাবে। যেহেতু এটা ফ্যাক্টরটাই যদি 0 হয়ে যায়, তাহলে ওখানে মাল্টিপল থাকলে তোমার কী হয়ে যাবে, ওটা 0 হয়ে যাবে অটোমেটিকলি। হ্যাঁ, আমাদের এখানে কী করতে হবে, ফার্স্ট অফ অল চেক করতে হবে যে এ প্লাস বি প্লাস সি এর মানটা কত আসছে। ঠিক আছে, যোগ করো 4.36 প্লাস 2.39 মাইনাস 6.75 কত হবে, 6 5 11, 2 20 0 হলো, 2 থাকলো, 7 3 10, 10 3 13, 13 2 15, হাতে বলে 1, সরি যোগ আছে বিয়োগ আছে, 15 5, ঠিক আছে, 3 2 6, 6 7, এখানে 6 থেকে 6.5, এটা 0। তাহলে মানটা পুরোটা কী আছে, এ প্লাস বি প্লাস সি এর মানটা হচ্ছে আমার কত, 0। তাহলে আমার মানটা কত হয়ে যাবে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abcর মানটা কত হয়েছে, 0 হয়ে যাবে। তাহলে অ্যান্সার কত আমাদের, সি অ্যান্সার 0। দেখো এক্ষেত্রে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব আর কিচ্ছু দেওয়া নেই, সেক্ষেত্রে আমরা কী করবো, মানে আচ্ছা এটাকে আমি কী মনে করলাম, এটাকে পুরোটা এ মনে করলাম, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এটা দেওয়া আছে তাই না। আমাদের ফার্স্ট অফ অল কাজ কি, এসব ক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে যে এ কিউব, আচ্ছা এ প্লাস বি প্লাস সি বার করো, এই যোগফলটা বার করো। কিন্তু এখানে আমি পুরো কী বললাম, এটাকে পুরোটা এ মনে করো, এটা বি, এটা সি, তাহলে এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই মাইনাস জেড প্লাস জেড মাইনাস এক্স, এটা কাটবে, এটা কাটবে, পুরোটাই 0। যখন এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা কি বললাম যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মানটা কিন্তু 3abc হয়ে যায়। ঠিক আছে, তো 3abc এটা তো হবে না, এটাও হবে না। দেখো 3 এ মনে করেছিলাম এক্স মাইনাস ওয়াইকে, এ বি সি, তাহলে এটাই অ্যান্সার আমার, সি এর অ্যান্সার। বুঝা গেছে? তাহলে এটাই আমার অ্যান্সার। এটাও হতো কিন্তু এখানে 3 নেই, ঠিক আছে, এটা হবে না। তো নেক্সট প্রশ্নে যাই। এখানে বলা আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, ফার্স্ট অফ অল এটাই দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমাদের কাজ কি, যে এখান থেকে আমাকে বার করতে হবে এলসিএম নেব। কি আছে, বিসি এ, তাহলে কী হবে, এ বি সি হবে, এখানে বিসি আছে, তাহলে এ দিয়ে গুণ করতে হবে, এ কিউব হলো, এটা বি কিউব হবে প্লাস সি কিউব। ঠিক আছে, এবার যেহেতু আমরা একটু আগে ডিসকাশন করলাম যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু যদি 0 হয়, সেক্ষেত্রে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মানটা কী হয়, 3abc হয়ে যায়। কত হয়ে যায়, 3abc। নিচে কী আছে, এবিসি আছে, এবিসি কাটলে তার কত হবে আনসার, 3 আনসার, অপশান নাম্বার সি। ঠিক আছে, নেক্সট প্রশ্নে আসি। এবার এটা হচ্ছে টাইপ 6। ঠিক আছে, টাইপ 6-এর অঙ্ক। এখানে কিন্তু আমাকে মানটাই দেওয়া আছে আগে থেকে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc মানটাই দেওয়া আছে, এবং এ প্লাস বি প্লাস সির মান দেওয়া আছে।
আমাকে বার করতে বলেছে এ বি প্লাস বিসি প্লাস সি। তো আমরা কি করবো, ফার্স্ট অফ অল যে সূত্রটা আছে একবার ভালো করে দেখে নেবো। এখানে যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে, এখানে যেহেতু এই আছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 3 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। ঠিক আছে, তো আমার কি আছে, এটা সূত্র। এবার আমার কী বলা হয়েছে, দেখো যে এটার মান বলা দেওয়া আছে, এটা আমাকে বার করতে হয়, কিন্তু এখানে এটাই মান বলা দেওয়া আছে, এটার মান বলে দেওয়া আছে, এটা তো এটাই, শুধু আমাকে এটা মান বের করতে হয়। আমি যদি মনে করি যে এটাই এক্স, ঠিক আছে, আমি মনে করলাম এটা এটুকু এক্স, কারণ আমি পুরোটাই লিখবো না, কারণ পুরোটার মান চেয়েছে। ঠিক আছে, তাহলে আমার সুবিধা হয়ে যাবে। তাহলে দেখো এটা মানে কি 189, এ প্লাস বি প্লাস সি মানে 9। ঠিক আছে, এখানে 9 স্কোয়ার মাইনাস 3, ওটা এক্স মনে করলাম। ঠিক আছে, তো এখানে যদি 9 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, 9 দুগুণে 18, 9 একে 9, এখানে 21 81 মাইনাস 3x। আমাকে 3x এর মান চেয়েছে, তো 3x এরপরে আসলো, এখানে তোমার 60 হলো। তাহলে x এর মানটা আসবে কত, 20। বা আমি যেহেতু কে এক্সটা কি এটাকে মনে করেছিলাম, তাই না, এটাকে মনে করেছিলাম পুরোটা, আমাকে এটাই চেয়েছে মান, তাই আমাকে সেটা কী দিতে হবে, তাহলে উত্তরটা হয়ে যায় কিন্তু বি। ঠিক আছে, নেক্সট প্রশ্নে যাব। সেম একইভাবে, কিন্তু এখানে কী দেওয়া আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান দেওয়া আছে। তাহলে এক্ষেত্রে আমাদের কিন্তু একটু খাটতে হবে, এগুলো সূত্র আকারে লিখতে হবে। এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি বাই 2। ঠিক আছে, এখানে তোমার 3a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার, এটা হচ্ছে আমার ফর্মুলা। ঠিক আছে, ফর্মুলাটা মনে রাখতে হবে, কারণ এরকম অঙ্ক আসলে তোমাদের ফর্মুলা ছাড়া কোনো গতি নেই। ওকে, এটার মান দেওয়া আছে 342, এটার মান দেওয়া আছে 6/2, আর এটা 3। আচ্ছা, মানটা বার করতে বলেছি, তাই না, আমি এটাকে মনে করলাম কি এক্স মনে করলাম, বারবার লিখবো না তার জন্য এক্স। ঠিক আছে, এখানে আছে কি 6 স্কোয়ার 36, এটা কত 3 হবে। এবার 3 দিয়ে ভাগ করলে কত হবে, 3 দিয়ে ভাগ করো, 3 একে 3, 3 একে 3, 3 4 12 সমান 3x মাইনাস 36। তাহলে 36-এর সঙ্গে এরপরে আসলে কত হবে, 114, আর 36 যোগ করলে হচ্ছে তোমার 6 20, 20 আর 3 150 সমান 3x, বা এক্সের মানটা হচ্ছে 50, বা এক্স মানে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাই না। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার 50, উত্তর না হবে কি অপশন নাম্বার বি। নেক্সট প্রশ্নে আছে, এই দেখো ওই টাইপ 4, সম্ভবত টাইপ 4-এর মতো অঙ্ক। ঠিক আছে, এক্ষেত্রে আমার কী করতে বলেছে যে, আচ্ছা টাইপ 4 না, টাইপ 1, যেহেতু দেখো এখানে অ্যারিথমেটিক প্রোগ্রেশন আছে। ঠিক আছে, 2.5 3.5 4.5 মানে ডিফারেন্স কত, 1। ঠিক আছে, অ্যারিথমেটিক প্রোগ্রেশন আছে, সেক্ষেত্রে আমরা কি মাল্টিপল অফ কত চেক করবো, কত মাল্টিপল অফ 9 চেক করো। ঠিক আছে, তাহলে এখানে 9 চেক করা কি সাম অফ ডিজিট চেক করতে হয়, সাম ডিজিট। ঠিক আছে, তাহলে এখানে কত হচ্ছে 10 আর 5 15 হচ্ছে মোটামুটি, এটা হবে না উত্তর। 3 আর 5 8 হচ্ছে, হবে না উত্তর। 3 আর 5 8 আর 1 9, এটা হতে পারে। ঠিক আছে, এখানে 8 আর 10, এটা হবে না। তাহলে উত্তর আমার কিন্তু কী হয়েছে, সি অ্যান্সার 31.5। সূত্র কি আমরা জানি, সূত্র হচ্ছে তোমার 9 ইন্টু মিডল টার্ম ইন্টু ডিফারেন্সের স্কোয়ার। তাহলে 5 9 45, 4 3 27 31, এটাই আমার অ্যান্সার। নেক্সট প্রশ্নে আছে, এখানে সেম টাইপ 5-এর মতো দেওয়া আছে। ঠিক আছে, সূত্র 100 আর লিখছে না,
104 সমান 8 গুণ, ঠিক আছে, এ প্লাস বি প্লাস সি, তাই তো? তাহলে এখানে এ প্লাস বি তার স্কোয়ার, 8 স্কোয়ার 64 মাইনাস 3, ওটা এক্স ধরলাম, তাহলে 8 দিয়ে ভাগ করে দেবো এখানে, 8 কে 8, 3 8 24, 64 মাইনাস 3x, বা 3x সমান 64 থেকে 13 বাদ দিলে দিয়ে কত আসছে 1 51, তাহলে এক্স এর মানটা কত আসছে 17 51, এক্স মানে আমি এটা পুরোটাকে এক্স ধরেছিলাম, তাহলে এটার মানটা হচ্ছে কত 17, অপশান নাম্বার সি, ঠিক আছে। তো আচ্ছা হোমওয়ার্ক, আচ্ছা আজকের এটাই লাস্ট কোশ্চেন, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, তো সলভ করার পরে তোমরা কমেন্টে জানাও, ঠিক আছে, কমেন্ট করো এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করো, পাশে থাকার চেষ্টা করো, ঠিক আছে। থ্যাংক ইউ, আবার দেখা